গণতন্ত্র দিয়ে কি ইসলামী শাসন বা খেলাফত আনা সম্ভব এবং গণতন্ত্রের মাধ্যমে কি সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে? আল্লাহ চাইলে পারা যাবে। এই দেশের সিস্টেম হইলো এটা, আপনি ভোট দেন না বিসমিল্লা কই, এরপরে এটা গণতন্ত্রের মাধ্যমে কোরআনী হুকুমত কায়েম হলে বেরিজিটা ভাঙ্গি খেলাফত বানাইয়েন। অন গণতন্ত্রের বিরুদ্ধে ফতুয়া দিয়ে না, বিপদ হইলে হুরের গোস্ত খাওয়ান যায়। কথা ঠিক কিনা? ফামান ইস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, ঠিক কিনা? অনেক খেজুরে ফতুয়াতে গণতন্ত্র সারাপ সারাপ, এটা কই তাগুতের আরো সুবিধা করে দেয়, মার সিল হেদিকে হুজুর বাগলা গুলি এলে তাগুতেরা বাগলা আর ফতুয়াবাজি করিও না। এখন এই দেশে এই সিস্টেম, মোহাম্মদ সাল্লাম মেদিনা তৈব ক্ষমতা কেমনে আইছে কোন গণতন্ত্র দিয়ে? এরা বে কি মিলি ম্যান্ডেট দিছে নবীর আপনি দেশ কাম চালান। ক্ষমতা আইবার বহুত দরজা আছে, ওই দরজাগুলো তুমি চেনো না হুজুর, তোমার হলে আমি বিপদে আছি। ডক্টর ইউনুস স্যার যদি নির্বাচনে খাড়াইতো, ওনার কেন্দ্র উনি ফেল করতো। আল্লাহ আল্লাহ শানু কি করছে, ইউনুস আই লাভ ইউ। ইউনুস স্যারে কি হয়েছে? তোমাকে আমি বাংলার মাসনাতে বসাবো। তোমাকে কে না বলেছিল টুপ করে পদ্মা সেতুর নিচে ফালাই দিবে? না, আমি রব্বুল আলামিন এটা মাইন্ড করেছি, আমি তোমার মাথার চুল ধরে তাজ লাগাইয়া বাংলার মসনদে বসাই দেব। আর তুমি এমন এক শাসক হবা, 1000 বছর কিয়ামত পর্যন্ত তোমাকে স্মরণ করবে। লিখে রাখো এই কথা।